হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে হাজার হাজার মানুষ হাজির হবে, এমন যারা দুনিয়ায় নামাজ রোজা করেছে, কিন্তু হাসরের দিন আমল নামা দেখবে সাদা কাগজের মতো, খালি একটা নেকও নেই। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যত আমল করছে সব হারাইয়া গেছে। কিছু মানুষ আছে যে মানুষগুলো আমল করবে কিন্তু কবুল হবে না, তাদের আমলগুলো আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছবে না। মাদার তেরেসার নাম শুনেছেন কিনা? কথা বলতে হবে। মাদার তেরেসার নাম শুনছেন? বাড়ি ছিল ইউরোপে, বসবাস করতেন তিনি ভারতে। হাজার হাজার ইয়াতিমকে মায়ের ভালোবাসা দিয়া বড় করছে। ডজন ডজন অরফেনেজ, ইয়াতিমখানা খুলেছে। জীবনে বিয়েটাও করেন নাই। তার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। ওই নোবেলে প্রাপ্ত সবটা টাকা ইয়াতিমখানায় দিয়ে দিস। আপনাদের কাছে জানতে চাই প্রিয় ভাইয়েরা, ইয়াতিম লালন পালন করার মাঝে কল্যাণ সওয়াব নেকি আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি ইয়াতিমের মাথায় হাত বুলাইয়া দেয়, ওই হাতের তলা দিয়া যতগুলো চুল অতিক্রম করবে, বিকুল্লি শারাতিন হাসানাত, শুধু একবার হাত বুলাইয়া দিলে প্রতিটা চুলের বিনিময়ে অসংখ্য নেকি আল্লাহ লিখে দেয়। শারাতুন এক বচন, হাসানাত বহু বচন। বিকুল্লি শারাতিন হাসানাত, একটা চুলের বিনিময় অসংখ্য নেকি, যদি শুধু হাতটা বুলা। আর যদি ইয়াতিমকে লালন পালন করে তাহলে কত সওয়াব। قال النبي صلى الله عليه وسلم انا وكافل اليتيم كهاتين في الجنه। আল্লাহর হাবিব বলছেন যে ইয়াতিম লালন পালন করবে, আমি এবং ওই ব্যক্তি জান্নাতে এভাবে পাশাপাশি থাকব। ইয়াতিম শব্দটা এক বচন, বহু বচন হলো আইতাম। আল্লাহ রাসূল বলেন নাই অনেকগুলো ইয়াতিম লালন পালন করলে আমার পাশে জান্নাত পাওয়া যাবে। আইতাম বলেন না, ইয়াতিম বলেছেন। আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ। যদি কেউ একজন ইয়াতিম লালন পালন করে, আল্লাহ নবীর পাশের জান্নাত দেবে। মাদার তেরেসা লালন পালন করেছে শত শত ইয়াতিম, জান্নাত পাইয়া গেছে, ঠিক না? পাইছে তো, এটা না নেক আমল? আমাদের দেশে শিয়া নামে একটা সম্প্রদায় আছে না নাই? তারা কি নামাজ পড়ে না? তাদের মসজিদ নাই? ঢাকার মোহাম্মদপুর এলাকায় একটা জায়গায় আছে বিখ্যাত শিয়া মসজিদ, আছে না? মোহাম্মদপুরে ওই জায়গাটার নামে শিয়া মসজিদ। ওখানে শিয়াদের মসজিদ আছে। শিয়ারা রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য, বিশ্ব নবীর প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন হায় হোসেন হায় হোসেন করে না, বুকের মাঝে ব্লেড দিয়া একে রক্ত পর্যন্ত বের করে ফেলে। রাসূলের পরিবারের প্রতি শিয়াদের ভালোবাসা আছে না নাই? নামাজ আছে, রোজা আছে, টুপি আছে, দাড়ি আছে, হজও করে, রাসূলের পরিবারকে ভালোবাসে। তারপরও শিয়ারা সফল না ব্যর্থ? বরং শিয়ারা ফেরকায়ে বাতিলা, বাতিল সম্প্রদায় আমল করতেছে, কিন্তু ফেরকায়ে বাতিলা। আমাদের দেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে না নাই?
ঢাকার বকশীবাজারে গেলে মাদ্রাসা বোর্ডের পাশে দেখবেন তাদের চমৎকার মসজিদ, আহমদিয়া মসজিদ রাস্তার সাথেই। 5 ওয়াক্ত আজান হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুসল্লি আছে, নামাজ আছে, সব আছে। কিন্তু দুনিয়ার সব হক্কানি আলেমের ফতুয়া কাদিয়ানি কাফের। এই ব্যাপারে আপনাদের ফতুয়া কি জানতে চাই? কাদিয়ানি মোমেন না কাফের? কাদিয়ানীদের ব্যাপারে ওলামায়ে কেরামের ফতুয়া হলো কাদিয়ানীদের সাথে মুসলমানের বিবাহ শাদী জায়েজ নাই। যদি কোনো কাদিয়ানি মারা যায় মুসলমানের গোরস্থানে দাফন করাও জায়েজ নাই। মসজিদ আছে, ইমাম আছে, টুপি আছে, দাড়ি আছে, হজ করে, যাকাত দেয়। আওয়াজ করে এবার বলুন তো, কাদিয়ানি সফল না ব্যর্থ? হাসরের ময়দানে এইভাবে হাজার হাজার মানুষ আল্লাহর সামনে যায়া দেখবে আমলনামা একটা নেকিও নাই, খালি। তারা তখন বলবে, প্রভু আমরা তো নামাজ পড়েছি, সওয়াব কই? রোজা রেখেছি, উলামায়ে কেরাম ওয়াজ করেছে, আল্লাহর দ্বীনের পথে আল্লাহর জন্য 1 টাকা দিলে সওয়াব হয় কমপক্ষে 10 টাকার। কোরআনে তুমি বলছো মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেক আমল করলে সওয়াব হয় কমপক্ষে 10 গুণ। আমার সওয়াব কই? আমি তো মাসে 500 টাকা মসজিদে চাঁদা দিছি, হুজুর আমি মাসে 10 দিন খাওয়াইছি, আমার বাড়ির পাশের মসজিদের এসিটা আমি লাগাইয়া দিছি, সওয়াব কই? রোজা ছাড়ি নাই, হিসাব করে করে যাকাত দিয়েছি, যাকাত দেয়া বন্ধ করি নাই, সওয়াব কই প্রভু? আমল নামা খালি কেন? আল্লাহ তখন বলবেন, তুমি কি সূরাতুল কাহফের 103 নম্বর আয়াত 4 নম্বর আয়াত পড়ো নাই? সেখানে তো আমি বলেছি কিছু মানুষ আছে আমল করেও ক্ষতিগ্রস্ত, যাদের আমলগুলো দুনিয়ায় ব্যর্থ হয়ে যাচ্ছে। তুমি তো তাদের একজন, নাউযুবিল্লাহ। তখন লোকটা বলবে আল্লাহ কারণ কি? আল্লাহ তাআলা বলবেন 3টি অপরাধ যে করে ওই 3 অপরাধকারীর ঈমান চলে যায়। 2টি অপরাধ যে করে ওই 2 অপরাধকারীর আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। ওই 5 গ্রুপ মানুষের তালিকায় যদি কারো নাম থাকে আমল নামায় কোনো সওয়াব থাকবে না, সে ব্যর্থ। 5টা অপরাধকারী হাসরের ময়দানে লাঞ্ছিত, ব্যর্থ হয়ে জাহান্নামী হবে। ওই 5 জনের তালিকায় আমাদের নাম আছে কিনা একটু খুঁজে দেখা দরকার আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। চা দোকানে বসে পাবলিকের সমালোচনা যে করে, অমুকের দোষ ধরে, তমুকের কথা বলে, টেবিল থাপ্পড় দিয়া কয়, পাবলিক কয় নেতা হইব রে নেতা, এলাকার নেতা না হইলে এইভাবে কথা কয় না। অন্যের সমালোচনা যে করে আমরা তাকে চালাক মনে করি, অথচ রাসূল বলেন না সেই সবচেয়ে চালাক যে নিজের সমালোচনা করতে জানে, আত্মসমালোচনা করে, নিজের দোষ নিজে খোঁজে। আমরা যখন বাড়ি থেকে বের হই, কোনো কাজে বাজারে যাই, অফিসে যাই, কোনো মাহফিলে যাই, প্রোগ্রামে যাই, আমরা তখন পারলে সময় থাকলে আয়নায় একবার নিজের চেহারাটা একটু দেখে যাই। কারণ যদি ময়লা থাকে, কোনো অসঙ্গতি থাকে, আয়নার সামনে দাঁড়াইলে তা ধরা পড়বে, ঠিক না? একটু আমরা আয়নাটা দেখি, তারপরে একটু মাথাটা ঠিক করে যাই। আমার বন্ধু, আমাদের ঈমান আছে না নাই? আমলটা কবুল হচ্ছে কিনা?
এটা দেখার জন্য আল্লাহর কোরআন আপনার জীবনের আয়না, রাসূলের হাদিস আপনার জীবনের আয়না। ওখানে মাঝে মাঝে দেখবেন চেহারার কোন জায়গায় কালো দাগ আছে, দাঁতের কোন জায়গায় ময়লা আছে, আয়নার সামনে দাঁড়াইলে ধরা পড়ে ঈমান আছে না গেছে, আমল কবুল হচ্ছে কিনা কোরআনের পাতা পড়লে ধরা পড়বে। আল্লাহ তাআলা যখন বলবেন তুমি তো তাদের একজন যারা ব্যর্থ, তুমি তো কুফরি করেছো, তুমি তো শিরক করেছো, তুমি তো নেফাকে ইতিকাদিতে লিপ্ত ছিলে। যে ব্যক্তি শিরিক করে, যে কুফরি করে, যার অন্তরে নেফাক আছে তার ঈমান থাকবে না। ঈমান এবং কুফর, ঈমান এবং শিরিক, ঈমান এবং নেফাকে ইতিকাদি এক কলবে একত্রিত হয় না। একটা মানুষ কালেমা পড়েছে, নামাজ রোজা করছে, 100 বছর বয়স, আমল করতে করতে আমল নামায় সওয়াবের স্তূপ জমা হয়ে গেছে, কিন্তু 100 বছর বয়স্ক লোকটা যদি একটা শিরিক করে, শিরকে জালি, এক মুহূর্তের ভিতরে ঈমান শেষ, যত আমল করেছে তাও শেষ। একটা কুফরি করবে, ঈমান শেষ। নেফাক ইতিকাদি কলবে ডুববে, ঈমান শেষ। ঈমান হলো একের মতো, আমল হলো ডান পাশে শূন্যের মতো। ঈমান যদি থাকে তাহলে একটা আমল করলে 10 গুণ সওয়াব হবে, ঠিক না? এক আছে, ডান পাশে শূন্যের দামও আছে। একের ডান পাশে শূন্য একটা দিলে কত? 2টা দিলে, 3টা দিলে, এভাবে বাড়তে থাকবে। কিন্তু যদি আপনি একটাকে মুছে দেন, শূন্যের মূল্য কত? আর নাই। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দেয়া যত নিয়ামত আছে, সবচেয়ে সেরা নিয়ামতের নাম হলো ঈমান। যে ঈমান হারাইছে তার মতো হতভাগার কেউ নাই, সব শেষ। আল্লাহ তাআলা বলবেন বান্দা তুই শিরিক করেছিস, তুই কুফর করেছিস। আল্লাহর বান্দা তখন আল্লাহর সামনে চিৎকার দেবে আর বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আল্লাহ, আমি তোমার কাছে আরেকবার সুযোগ চাই, আমাকে দুনিয়ায় পাঠাও, আমি মুমিন হয়ে আসব। এই কথাটা কোরআনে আছে। কোথায় আছে? কথা বলেন, কোরআন আমার কথা না আল্লাহর কথা? এই কথাটা লোকটা বলবে দুনিয়ায় না আখেরাতে? আল্লাহর সামনে ধরা পড়ার পরে। ওয়ালাউ আন্না লানা কাররাতান আই মাররাতান ওয়াহিদাতান, যদি আপনি আমারে আর একটা বার চান্স দেন, ফানাকুনা মিনাল মুমিনিন, আমি মুমিন হয়ে যাব। আমি আর শিরিক করব না, আমি আর কুফর করব না, আমি আর মুনাফিক হয়ে আসব না, আমি মুমিন হতে চাই। আল্লাহর কাছে বারবার বলবে একটা বার সুযোগ দেন আল্লাহ, আমি যে কুফরি করেছি আমি তো বুঝতাম না, আমি যে শিরিক করেছি আমি তো বুঝতে পারি নাই, আমি যে মুনাফিক হয়ে গেছি আমি তো জানতে পারি নাই, একবার সুযোগ দেন, আমি আবার দুনিয়ায় যেতে চাই, আমি মুমিন হয়ে আসতে চাই। এবার আপনারা জবাব দেন, দুনিয়ায় আসার সুযোগ আর আছে নাকি? সেদিন বুঝেও কোনো লাভ আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না বান্দা তোরে 50, 60, 70, 80, 100 বছর হায়াত দিয়েছি, কেন জানলি না, কেন পড়লি না? আমি তো কোরআন মাজিদের প্রথম আয়াত নাজিল করেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
তোমার রবের নামে পড়ো। যদি তুই কোরআন পড়তি, হাদিস পড়তি, তুই জানতি, কেন পড়লি না? কোন কাজ করলে ঈমান চলে যায়, কোনটা শিরিক, কোনটা কুফর, কোনটা নেফাক, আল্লাহর কোরআনে আছে না নাই? কিচ্ছু গোপন নাই, সব আছে, সব। কেন পড়লি না? আমি জানতাম না, কেন জানলি না? বিয়া করতে জানলি, ছেলে মেয়ে জন্ম দিতেও, জায়গা জমিন কিনতেও, রাজনীতি কইরা নেতা হইতেও, ব্যাংকে টাকা জমাইতেও, সব জানলি। কোন কাম করলে ঈমান থাকে না, আসলটা জানার সময় তোর ছিল না। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। নাউযুবিল্লাহ। ফেরেশতারা তারে ধর, জাহান্নামের ডান্ডা বেড়ি পড়া, সুম্মাল জাহিমা সাল্লু, তারপরে জাহান্নামের মাঝখানে ফেলে দে। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহলান নার ইয়াবকুনা ফিন নার হাত্তা তাসিলা দুমুহুম কাআন্নাহা জাদওয়াল। বিশ্বনবী বলছেন, ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলে দেওয়ার পরে সে কাঁদতে শুরু করবে, চিৎকার দিতে শুরু করবে। সে বারবার বলবে, আল্লাহ আখরিজনা মিনহা, আমার জাহান্নাম থেকে বের করো। উদনা ফাইন্না যালিমুন, আমি দুনিয়ায় যাওয়ার পরে ইমানদার হয়ে ফিরে আসব। যদি আমি আবার আগের মতো অপরাধ করি, আমি জালেম, আমি জালেম, তুমি যা মন চায় তা করিও। এটা বলে বলে চিৎকার দিতে থাকবে। বিশ্বনবী বলছেন, তার চেহারা থেকে, চোখ থেকে এত বেশি পানি বের হবে, তোমরা তাকাইলে মনে করবে একটা নালা বয়েছে। ফাতানকাতিউদ দুমু ফাতাসিলুদ দিমা, কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে, এবার চোখ থেকে রক্ত বের হতে শুরু করবে। ফাতাকাররাহাল উয়ুন, তার চোখ ক্ষত বিক্ষত হয়ে যাবে, কান্না থামবে না, চিৎকার দেবে আর বলবে, আল্লাহ আখরিজনা মিনহা, আমার জাহান্নামে সহ্য হয় না, আমারে বের করো। আপনাদের কাছে আমি জানতে চাই, বের করবে নাকি? দুনিয়ায় আবার পাঠাবে নাকি? 40 বছর চলে যাবে, চিৎকার দিতে থাকবে 40 বছর লাগাতার। 40 বছর যাওয়ার পর আল্লাহ আবার কথা বলবে, রব্বানা রব্বানা, ও আমার রব, ও আমার রব বলে কানবে। 40 বছর কান্না করার পরে কাল আকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ 40 বছর পরে জবাব দিয়ে বলবে, চুপ, তোর সাথে আমার কোনো কথা নাই, লাঞ্ছিত হয়ে পড়ে থাক। সেদিন মানুষ কাঁদবে, চোখ থেকে নালার মতো পানি বের হবে, রক্ত বের হবে, কিন্তু কোনো কাজে আসবে না। আজকের মাহফিলে যদি আপনি বুঝতে পারেন, হায় রে আমিও তো ক্ষতির মাঝে আছি, আজকে বুঝলে তাওবা করার সুযোগ আছে না নাই? আজকে কাঁদেন, আজকে চোখের পানি ছেড়ে দেন, আপনার সামান্য চোখের পানি জাহান্নামের আগুন নিভাইয়া দেবে। 2টি ফোঁটা জাহান্নামের আগুন নিভাইয়া দেবে। আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়, একটা হলো শহীদের রক্তের ফোঁটা, আর একটা মুমিনের চোখের পানির ফোঁটা। শহীদের রক্ত জিহাদের মাঠে মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ শহীদের জীবনের সব গুনাহ মাফ করে দেয়, তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। মা মিন আবদিল মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুম ওয়ালাউ কানা মিসলু রাসিয যুবাব মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইউসিবা হাররা ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। নবী মুহাম্মদ বলছেন, যদি কোনো মুমিন আল্লাহর ভয়ে কাঁদতে পারে,
তার চোখ থেকে মাছির মাথা পরিমাণ পানি যদি বের হইয়া তার গাল পর্যন্ত আসে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম বানায়া দেয়। মনে মনে পানি লাগবে না, গ্যালন গ্যালন চোখের পানি লাগে না। আল্লাহ তাআলা আপনার চোখের পানির কারণে আপনার উপরে শুধু জাহান্নাম হারাম করবেন না। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাম। প্রিয় নবী বলছেন, 7 ব্যক্তিকে আল্লাহর আরশে আজিমের নিচে বসতে দেবে, আল্লাহর মেহমান বানাবে হাসরের দিন। তার মাঝে একজন হলো যে আল্লাহর ভয়ে কাঁদে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া আইয়ুহান নাস উবকু ফাইন লাম তাস্তাতিউ ফাতাবাকু। ও মানুষেরা, কাঁদো কাঁদো কাঁদো, আল্লাহর ভয়ে কাঁদো। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। তারা যেন কম কম হাসে, তারা যেন বেশি বেশি কাঁদে। দুনিয়ায় যারা কাঁদবে, আখিরাতে তারা হাসবে। কাঁদো কাঁদো, চোখে যদি পানি না আসে কাদার ভান করো, চেষ্টা করো। এখন যদি আপনাদের বুঝ আসে, আমরা যদি আলোচনা করি, ওই 5 গ্রুপ মানুষের ব্যাপারে ব্যাখ্যা করি, আর আপনি সেখানে আপনার নিজের নাম খুঁজে পান, আজকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এখনো আছে, তাওবার সুযোগ আছে। নতুন করে মুমিন হইয়া জান্নাতি মানুষ হওয়ার সুযোগ আছে না নাই? সুযোগ আজকে আছে, কিন্তু ওখানে গেলে বুঝাও কোনো আর লাভ হবে না। এখন 5টা বিষয় কথা হবে, যেই 5টা বিষয় থাকলে মানুষের ঈমান আমল শেষ হয়ে যায়। এই কাজগুলো মানুষের গুণ না দোষ? মাশাআল্লাহ, কথা বলেন, গুণ না দোষ? তো দোষের কথা কইলে কি মজা লাগে? না, দোষের কথা কইলে তিতা লাগে। যে বেটা একবারে মিসমিসে কালা, হেরিও যদি আপনি কোন, ভাই আপনারা আজকে সুন্দর সুন্দর লাগে, দেখবেন হে মুস্কি হাসি দিব, খুশি হইব না? হ্যাঁ, এই জন্য কালা মানুষের নাম রাখে দলা মিয়া, আসেনি আমাদের দেশে? লাল মিয়া, কালা মিয়ার নাম সুন্দর আলী, কারণ কালারে কালা কইলে মাইন্ড করবে। আপনার বয়স যদি 70-80 বছর হয়, আপনার সবগুলো দাড়ি সাদা হয়ে যায়, আপনি বুড়া হয়ে গেছেন। যদি আপনার সাথে কারো দেখা হয় আর আপনারে বলে আপনারে কিন্তু ইয়াং ইয়াং লাগতেছে, দেখবেন মুস্কি হাসি দেয়, বাহ কই কি রে। আর যদি দোষের কথা বলে, তখন মানুষের কাছে মজা লাগে না। আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররান। সত্য বড় তিতা, যদিও সেটা মুক্তার মতো দামি। হক কথা কইলে মাও ছেলেরে ভালোবাসে না, এটাই অধিকাংশ জায়গায় হয় আর কি। তো এখন আমি যদি আজকে দোষের ওয়াজ করি, এ হুজুরটা বালা না, এই জন্য আমি একটু অনুমতি দিলে কমু, আর না হয় সাবজেক্ট এটা বাদ দিয়া নতুন সাবজেক্ট নিব। বলবো বলবো হ্যাঁ। আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার সাহেব আমাদের ডায়াগনোসিস করেন, বিভিন্ন রকমের টেস্ট দেয়, দেয় না? ব্লাড টেস্ট দেয়, ইউরিন টেস্ট দেয়, সোল টেস্ট দেয়, আরো কত টেস্ট, স্টুল টেস্ট দেয়, বিভিন্ন রকমের হার্টের পরীক্ষা, রক্তের পরীক্ষা, প্রস্রাবের পরীক্ষা। পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি রোগটা ধরা পড়ে, রোগী হিসাবে আমরা একটু খুশি হই, যাক রোগ যেহেতু ধরা পড়ছে, ওষুধও আছে। রোগে যদি ধরা না পড়ে, তাহলে ওষুধ দিব কিসের? ডাক্তারের কাছে গেলে ডাক্তার রোগ ধরে দেয়, তারপরে আবার প্রেসক্রাইব করে, সাজেশন দেয়, এটা এটা খাওয়া যাবে না, এটা এটা বেশি করে খাবেন, ওষুধ দিলাম 3 বেলা 2 বেলা, এইভাবে ফলো করে সামনে যান, আশা করা যায় রোগটা সেরে যেতেও।
এখন আলেম ওলামা তারা হলো রুহের ডাক্তার, তারা কলবের ডাক্তার, ঠিক কি না? আমরা আল্লাহর কোরআন দিয়া রাসূলের হাদিস দিয়া চিকিৎসা করি কলবের। আপনাদের কাছে আমি জানতে চাই, যে ঈমান নিয়ে আমার কথা হবে, যা করলে ঈমান চলে যায়, ওই ঈমান মানুষের মাথায় থাকে, হাতে থাকে না কলবে? এজন্য আলেম ওলামারা হলো কলবের ডাক্তার। আমি আপনাদের কিছু রোগের কথা বলবো, যেই রোগগুলো ধরা পড়ার কারণে আপনি বেঁচে যাবেন যদি আপনি বুঝতে পারেন, হায়রে আমি তো কুফরি করে ফেলতেছি, আমার ভিতরে রোগটা আছে। আমার বন্ধু, কুফর, শিরিক, নেফাক থেকে বাঁচার ওষুধ হলো তাওহীদের কালেমা ইখলাসের সাথে গ্রহণ করা। যদি আপনি এখনই আবার নতুন করে কালেমা পড়েন, আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এত সহজ চিকিৎসা আর নাই, এত সহজ চিকিৎসা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে 21 বছর। নবুয়তের শুরু থেকে মক্কা বিজয় পর্যন্ত লাগাতার রাসূলের দুশমনি করেছে। যে লোকটা, তার নাম ছিল আবু সুফিয়ান। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে ফেললেন, আবু সুফিয়ান দেখলো তার সাথে আর এখন কেউ নাই। এখন সে টাকলা মুরাদের মতো, ক্ষমতা আর নাই। কয়দিন আগে কত বাহাদুরি করছে, সংবিধান থেকে ইসলাম মুছে দেবে, বিসমিল্লাহ মুছে দেবে। আল্লাহ কয়, যা যা তোরে মুছে দিলাম। আমরা যোগে যোগে দেখেছি, ইসলাম নামক বাতির সাথে, ইসলাম নামক ফিলারের সাথে যে ধাক্কা ধাক্কি করতে আসে, ওই বিদ্যুতের বাতি যদি আপনি ধাক্কা মারেন আপনারে জ্বালায়া দেবে। বড় ফিলারে আপনি ঘুষি মারেন, আঙ্গুলটা ভেঙে যাবে। ইসলাম হলো এত বড় ফিলার, এত বড় বাতি, যে ধাক্কা দিয়েছে সেই ধ্বংস হয়ে গেছে। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون سبحان الله। আল্লাহ তাআলা বলেন, তারা চায় আল্লাহর নূর, ইসলামকে, দ্বীনকে, কোরআনকে ফু দিয়ে নিভিয়ে দেবে। অথচ আল্লাহর সিদ্ধান্ত, তিনি তার নূরকে নিভাতে দেবেন না। ইসলাম এমন এক বাতি যার সুইচ আল্লাহ আকাশে নিয়ন্ত্রণ করে। সুতরাং দুনিয়ার সুইচ নাই, তোমরা যতই টিপো ইসলামের আলো নিবানো যাবে না। আল্লাহু মুতিম্মু নূরি, এর পূর্ণতা দেবেন কে? ফেরাউন এসেছিল ধাক্কা ধাক্কি করতে, আল্লাহ কইয়া পানি ডুবাইয়া দিলাম। নমরুদ এসে ধাক্কা ধাক্কি করতে, আল্লাহ কইয়া জুতার বাড়ি খাওয়াইয়া দিলাম। ও টাকলা মুরা, তুই কে? হাতি গোড়া গেল তল, বকরি কয় কত জল। এই দেশের সংবিধানে বিসমিল্লাহ আছে, থাকবে, ইসলাম আছে, থাকবে। যারা তুলতে আসবে তাদেরকে মুছে দেয়া হবে, আল্লাহর গজবে তারাই মুছে যাবে। আবু সুফিয়ান আজকে টাকলা মুরাদের মতো, ক্ষমতা আর নাই। গায়ের মাঝে চাদরটা ভালো করে জড়ায়া, নিজের মুখটাকে পর্যন্ত ঢেকে, শুধুমাত্র একটা চোখ ফাঁকা, ওই চোখ দিয়া কিছু দেখে। আবু সুফিয়ান ঘর থেকে বের হইয়া মক্কার পরিবেশ দেখতেছে, আর মনে মনে রাতের বেলায় দেখতেছে আর ভাবতেছে, হায় রে, আমার পায়ের তলার মাটিটাও আর আমার নাই, সব বেদখল হয়ে গেল।
অন্ধকারের মাঝে একা একা হাঁটে মক্কার লিডার আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন তিনি সাহাবী, সুবহানাল্লাহ পড়েন। দেখা হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছেন। আবু সুফিয়ান দেখা কয়, আব্বাস নিরে, ও আব্বাস। কণ্ঠস্বর শুনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু সুফিয়ান নাকি, তুমি এখানে কি করো? কয়, কি আর করমু, তোর ভাতিজা তো বড় নেতা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, তোর ভাতিজা তো বড় নেতা হয়ে গেছে। হযরত আব্বাস বলেন, আমার ভাতিজা বড় নেতা হয়ে গেছে, এখনো তুমি বোঝো নাই নাকি? উনি যে বিশ্ব নবী, উনি যে দুনিয়ার সেরা নবী, উনি যে রাহমাতুল লিল আলামিন, এখনো তোমার বিশ্বাস হয় নাই বুঝি? আবু সুফিয়ান কয়, একবারে হয় নাই তা না, কিছু হইছে। কয়, কিছু যদি হয় তাহলে তুমি কালেমা পড়ো না কেন মিয়া? আবু সুফিয়ান বলতেছে, আমার কালেমা নেই কেডা? যে অপরাধ আমি করছি আমারে সারে কেডা? হযরত আব্বাস বলেন, আমি তোমার দায়িত্ব নেব, জিম্মাদারি নেব, তোমার রক্তের আমানতদারিতা নেব, যদি তুমি কালেমা পড়তে রাজি হও। সুবহানাল্লাহ পড়ে, দায়িত্ব আমি নেব। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দ্যাটস ওকে, আমি কালেমা পড়তে রাজি। কথা হইলে মুখের কাপড় খুইল না, আমার সাথে চলো, ওমর যদি সামনে পড়ে উপায় রাসূল পর্যন্ত পৌঁছতে দেবে না, এক করে দেবে, গেসাং মাইরা দেবে, ওমর সামনে পাইলে তোমারে ছাড়বে না। ঠিক এইভাবে লইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। হাজির হওয়ার পরে রাসূল বলে, কে? আবু সুফিয়ান মুখের কাপড় সরাইয়া, আমি আবু সুফিয়ান কালেমা পড়তে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়াইয়া দিলেন। তিনি জানাইয়া দিলেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে নতুন করে কালেমা পড়ে নেয় আগের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। আমরা যারা ভুলের মাঝে আছি, যদি আজকে সেটা প্রচার হয়, প্রমাণ হয়, জানা শোনা হয়, আমাদের কানে যায়, দিলে যায়, এখনো তাওবার সুযোগ আছে। আমরা তাওবা করতে দেরি, আল্লাহ ক্ষমা করতে দেরি করবেন না। তাহলে আমি এই দোষগুলো বলবো, অনুমতি আছে তো ইনশাআল্লাহ? 5টা দোষ, 3টাতে ঈমান যায়, 2টাতে আমল যায়। যদি কেউ কুফরি করে ঈমান শেষ, শিরিক করলে ঈমান শেষ, নেফাক করলে ঈমান শেষ, বেদাত করলে আমল শেষ, হারাম খাইলে আমল কবুল হওয়া। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবী বলেন, যদি কোনো ব্যক্তি 10 দিরহাম দিয়ে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়া কোনো কাপড় কিনে, সেখানে 1 টাকা হারাম থাকে, ওই কাপড় পরে যতই নামাজ পড়ুক 1 রাকাত কবুল হবে না। হারাম খাইলে আমল কবুল হওয়া বন্ধ। নামাজ কেন পড়েন? নামাজ জান্নাতের চাবি, জান্নাতের জন্য রোজা রাখি, জান্নাত পাওয়ার জন্য হজ করি। আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দেওয়ার সময় বলবেন, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তুমি যে দুনিয়া আমল করছো এজন্য তুমি জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন। কিছু কিছু অতি সুফি লোক আছে, কয় না না, আমরা জান্নাতের জন্য আমল করি না। কেন করেন? আল্লাহর জন্য করি। আল্লাহ যদি আমার দোজখ দেয় অসুবিধা নাই। নাউজুবিল্লাহ পড়েন। অতি সুফি। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জান্নাতে দেবেন, তখন তিনি বলবেন, কুলু
ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। সুবহানাল্লাহ পড়েন। কুলু খাও, ওয়াশরাবু পান করো, হানিয়া মজা করে, সুবহানাল্লাহ পড়েন, মজা করে খাও, জান্নাতে থাকো, ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। ডানাটা আমল নামা দিয়া আল্লাহ আপনাকে আমাকে বলবেন যাও যাও জান্নাতে যাও, আরামে থাকো, জান্নাতের ফলগুলো নিচের দিকে ঝুলন্ত থাকবে। দুনিয়ার ফল থাকে ডালের উপরে, উপরে যাইয়া নিচে জ্বলে, আর জান্নাতের ফলগুলো নিচ থেকে ঝুলবে। জান্নাতের ফল খাও, কুলু ওয়াশরাবু হানিয়া, মজা করে খাও, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার জীবনে তুমি যা আমল করছো ওই আমলের কারণে তোমার জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ কয় বিমা কুনতুম তা'মালুন। আহার সুফি, কি সুফি? কয় না না, আমি আমল জান্নাতের জন্য করি না। কে নাকি বলছে আল্লাহ তুমি আমারে জান্নাত দেওয়ার জাহান্নাম দে, আমার কোনো অসুবিধা নাই, আমি তোমারে পাইলে সারে। এত আবেগ বালা না, কথা বোঝেন? আচ্ছা, বিশ্বনবীকে আল্লাহর কাছে জান্নাত চায় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বারবার জান্নাত চেয়েছেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার বলে জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছেন। এবং তিনি বলেছেন মান সাআলাল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাতু আদখিলহুল জান্নাহ। সুবহানাল্লাহ। মান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। ইবনে মাজার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত চাইবে, কয়বার? কথা বলেন ভাইরা, কয়বার? এই খবরটা আল্লাহ জান্নাতের কাছে পৌঁছায়া দেয় এবং জান্নাতকে কথা বলার ক্ষমতা দেয়। জান্নাত আল্লাহর কাছে বলে, ও আমার আল্লাহ, এই বান্দা জান্নাতে আসতে চায়, আমি জান্নাত বলি তাকে জান্নাতে দিয়া দাও। মান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত, কোন ব্যক্তি যদি জাহান্নাম থেকে 3 বার আল্লাহর কাছে ফানা চায়, পরিত্রাণ চায়, এই খবরটা আল্লাহ জাহান্নামের কাছে পৌঁছায়া দেয়, জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেয়। জাহান্নাম তখন বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ও আল্লাহ সে জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি জাহান্নামও সুপারিশ করি তাকে মুক্তি দিয়ে দাও। তাহলে আল্লাহর কাছে জান্নাত চাওয়া দরকার আছে না নাই? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়া আযাবিন নার। আল্লাহর হাবিব বিভিন্ন দোয়া শিখিয়েছেন, আর ওই সুফি বলতেছে কি না আমার দরকার নাই এটা। আমার বন্ধু বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন, কিন্তু যদি আপনার আমল না থাকে আপনি জান্নাত কেমনে পাবেন? নামাজ কেন পড়েন? জান্নাতের জন্য। জান্নাত, নামাজ জান্নাতের চাবি। কিন্তু যে হারাম খায় জান্নাতের চাবি পাইয়া লাভ কি? জান্নাত তো পাবে না। হাদিস কি? লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুত ফাকানাতিন নারু আওলা বি। হারাম খাইয়া যে দেহ মোটা হইছে, তাজা হইছে, ওই দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে নামাজ পড়া লাভটা কি? শেষ দিক থেকে শুরু করছি। 5টা দোষের মাঝে শেষ দোষ ছিল হারাম, আমল কবুল হওয়া বন্ধ। এখন নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘোষও খায়, নামাজ পড়ে মালে ভেজাল দেয়, ওজনে কম দেয়, নামাজ পড়ে বোনের হক দেয় না, ফুফুর জমি দখল করে রাখে, এমন লোক সান্দিনাতে নাই? আছে? নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজও পড়ে, মাশাআল্লাহ,
হজও করেছে কিন্তু সুদে টাকা লাগাইয়া বসে আছে, এমন হাজি গাজি নামাজি আছে না নাই? কিসের জান্নাত? قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে। 1 টাকা সুদ খেলে 36 বার জেনাকারী, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুনাহ, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ। কেমনে জান্নাতে যাবেন? যে সমস্ত মহিলা টাকা দিলে ইজ্জত দেয় ওদেরকে আমরা বলি পতিতা, কীট, জাহান্নামের কীট, পতঙ্গ। যে পতিতা মারা গেলে ইমাম সাহেব তার জানাজা নামাজের ইমামতি করতে রাজি হয় না, হের আবার কিসের জানাজা? কুত্তার মতো খাদায়া দেও। পতিতার ছেলে বড় হলে বিয়ে করাতে পারে না, ভদ্রলোকেরা মেয়ে বিয়ে দেয় না, কয় ছেলের জন্মের তো ঠিক নাই, এর মা তো চরিত্রহীন, জারজ, এর কাছে মাইয়া বিয়া দেয় কেডা? সর 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 থুতু দেয়, ঘৃণা করে। কিন্তু দোস্ত কান খুলে শোনো, ওই পতিতাও জীবনে 36,000 বার জেনার বয়স পায় না। দিন যদি 4 বার 5 বারও জেনা করে 80 বছর হায়াত পায়, 36,000 বার জেনা হয় না। আর আপনি 1000 টাকা সুদ খাইছেন, 36,000 বার জেনার গুনাহ হইয়া গেছে। ইমামের পিছনে নামাজে খাড়ায়া ইয়াকা নাবুদু কইয়া লাভ নাই। আল্লাহ কয় তোর মতো বাটফার সিটার আমার গোলাম হতে পারে না। সাবধান মুসলমান, লিররিবা 73 বাবা আইয়ান আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু। হারাম খাইয়া আবার জান্নাতের স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখা ভালো, কিন্তু বেশি স্বপ্ন দেখলে আবার সমস্যা আছে। সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহটা হলো মায়ের ইজ্জত নষ্ট করা। এত নিচে নাইমা কিসের জান্নাত খোঁজেন? এই জন্য হারাম খাওয়া যাবে না। যাদের সাথে সুদের সম্পর্ক আছে, ঘুষের সম্পর্ক আছে, মানুষ ঠকানোর সম্পর্ক আছে, মিথ্যা বলে ব্যবসা করতেছে, এমন মিথ্যাবাদী ব্যবসায়ী আছে না নাই? ওজনে কম দিচ্ছে, মানুষ ঠকাচ্ছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, কোরআনে আল্লাহ বলেন যারা ওজনে কম দেয় তাদের জন্য ওয়াইল। ওয়াইল শব্দের অর্থ কি? ধ্বংস, আফসুস। এ হলো শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ কি? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কারা, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী বলছেন ওয়াইল হলো জাহান্নামের একটা গর্তের নাম, উপত্যকার নাম, যেখানে জাহান্নামী কাফেরকে, পাপিষ্ঠকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। চান্দিনা বাজারে 5 তলা বিল্ডিং আসেনি? আচ্ছা, থাকলে বুঝতে সহজ। 5 তলা বিল্ডিং এর ছাদে উঠে যদি একটা ইট আপনি নিচে ছেড়ে দেন, মাটিতে পৌঁছতে কতক্ষণ লাগবে? কতক্ষণ? 2 মিনিট, 5 মিনিট? কতক্ষণ? ফেলে দেবেন, তাকায় থাকবেন, ফেলতে দেরি, করতে দেরি নেই। অথচ 5 তলা বিল্ডিং এর ছাদ কিন্তু প্রায় 50 ফিট উঁচু। 50 ফিট উঁচু থেকে একটা ইট ফেলে দিলে যেতে সময় লাগবে 2-3 সেকেন্ড, 5 সেকেন্ড। আর ওয়াইল নামক গর্তে জাহান্নামের ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে।
ওজনে কম দেও আবার জান্নাতের স্বপ্ন দেখো। আমার বন্ধু, বেদাতের সাথে সম্পৃক্ত হবেন না। قال النبي صلى الله عليه وسلم إن الله لا يقبل صاحب بدعة صلاة ولا صوما ولا زكاة ولا حجا ولا عمرة ولا صرفا ولا عدلا حتى يدع بدعته. وفي حديث آخر يخرج من الدين كما تخرج الشعرة من العجين. যে ব্যক্তি বেদাতের সাথে সম্পৃক্ত হয় ওই বেদাতির নামাজ কবুল হওয়া বন্ধ, রোজা কবুল হওয়া বন্ধ, হজ কবুল হওয়া বন্ধ, যাকাত কবুল হওয়া বন্ধ, জিকির আজকার তাসবিহ তাহলিল কিছুই আর কবুল হবে না। বেদাতের সাথে সম্পৃক্ত কিছু মানুষ বাংলাদেশে আছে না নাই? চান্দিনায় নাই, আজকের মাহফিলে একবারে নাই, দু একজন থাকার সম্ভাবনা আছে না নাই? বেশি কমু না, কারণ বেশি কইলে আবার সহ্য হইব। আলেম ওলামারা বেদাত বলেছে, আপনি সতর্ক হয়ে যাবেন। হাসরের ময়দানে যারা বেদাতি তারা বিশ্ব নবীর সুপারিশ পাবে না। সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি। قال النبي صلى الله عليه وسلم نفرتكم يوم القيامة على الحوض. প্রিয় নবী বলেন, তোমাদের সবার আগে কিয়ামতের দিন আমি হাউজে কাউসারের কাছে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না ভাইয়েরা? হাউজে কাউসারের পানি খাবার শখ আছে না নাই? ইন্না আতাইনাকাল কাউসার, এটা আমাদের সৌভাগ্য। আমাদের নবী কাউসারের মালিক, ঠিক কি না? আল্লাহকে আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। قال النبي صلى الله عليه وسلم ماؤه أشد بيادا من اللبن وأحلى من العسل وأطيب من المسك زواياه سواء কিজানুহু কানুজুমিস সামা। আমি তোমাদের সবার আগে কাউসারের কাছে চলে যাব, যে কাউসারের পানি হলো দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মিস্কের চেয়ে সুগন্ধিওয়ালা। এটা চারকোনা বিশিষ্ট একটা বড় মাপের নদী, তার কোণগুলো সমান সমান হবে। এটা চতুর্ভুজ বর্গাকৃতির হবে, প্রতিটা আইল হবে মাসিরাতুর শাহর। একটা ঘোড়া যদি 1 মাস লাগাতার দৌড়াতে থাকে, যত দূরে যেতে পারবে এক একটা সাইড তত লম্বা হবে। মাই আশরাব মিনহু লা ইয়াজমাউ আবাদা। আমার হাউস থেকে যদি 1 গ্লাস পানি কেউ পান করে, কোনদিন আর পিপাসা লাগবে না। আমার উম্মতেরা যাবে, পানি পান করতে থাকবে। নুজুকি জানুহু কানুজুমিস সামা, সেখানে যাইয়া লাইন ধরে খাড়াইয়া তারপরে 2 দিন 5 দিন 7 দিন পরে সিরিয়াল পাবেন। বাংলাদেশের রেল লাইনের টিকেটের মতো 10 ঘন্টা খাড়াইয়া তারপরে টিকিট পাবেন, তা নয়। ফেরেশতারা পানি পান করাবে, টেনশন করা দরকার নাই। আকাশে তারকা যত, আমার কাউসারের গ্লাস হবে তত। আকাশে তারকা কি পরিমাণ আছে আমরা কেউ জানি না, বিজ্ঞানীরাও জানে না। কারণ এমন কিছু তারকা আছে যেগুলো এখনো বিজ্ঞান খুঁজেও পায়নি। আবার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পানি দিতে থাকবো, পান করাতে থাকবে ফেরেশতারা। ফায়াতিয়ান্নি কওম, আমার কাছে একদল লোক আসবে, এসে তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মত, আমাদেরকে পানি দেন। প্রিয় নবী বলেন, আমি তাদেরকে হাউজের পানি দেওয়ার জন্য গ্লাস লইয়া সামনে যাব। তাদেরকে পানিটা হাতে দেওয়ার আগে
ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি বলবো কি হলো, তারা তো আমার উম্মত, তাদেরকে কেন পানি দিতে পারলাম না? ফায়ুকাল ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক ফাকুলু সুহকান লিমান গায়্যারা বাদি, রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব বলেন, আমাকে বলা হবে, ফেরেশতারা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না এগুলা 2 নাম্বার উম্মত, আপনার পরে তারা অনেক বেদাত বানাইছে। কি বানাইছে? কথা বলতে হবে, কি বানাইছে? ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, আপনার পরে তারা যে কত বেদাত বানাইছে আপনি জানেন না। 2 নাম্বারে ফাকুলু সুহকান লিমান গায়্যারা বাদি, আমি নবী মুহাম্মদ তখন বলবো, যারা আমার দিনের মাঝে পরিবর্তন করে ফেলেছিস, আমি যা করি নাই তার ইসলাম বানায়া সারিয়া দিছস, তোদেরকে আমার সাথে সম্পর্ক নাই, পানি দেব না, দূর হ। وقال النبي وإذا صحيح বুখারী তার একটা হাদিস আছে, রাসূলুল্লাহ বলেন, লা যুদান্না ইয়াউমাল কিয়ামাতি রিজালান আন হাউদি কামা তুজাদুল গরীবাতুম মিনাল ইবিলি আনিল হাউস, তোমাদের কারো পুকুরে কুয়াতে যদি অন্যের ওট এসে পানি পান করে, তোমরা যেমন দৌড়ানি মারো, কিয়ামতের দিন উম্মতের দাবিদার কিছু লোক হাউজের পাশে আসলে আমি তাদেরকে দৌড়ানি মারবো। বেদাতের মাঝে ঝামেলা আছে না নাই? এখন কোনটা বেদাত? আমার বন্ধু, বেদাত কোনটা? রাসূল নিজে বলেন, মান হাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, হিয়াল ইবাদাতুল মুহদাসা আল্লাতী লাম তাকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবি। এই প্রসঙ্গে কিন্তু কথা প্রায় শেষ, 2টা শেষ কইরা লাইতাছি, বুঝা নিয়েন ভালো কইরা। যখন জোঠে মাছ পাওয়া যায় তখন মানুষ জাল নিয়ে যায়, হলফলয় নিয়ে যায়, কেউ কারো জাল যদি না থাকে হাতে হইল খুঁজা নেয় না, কই মাছ ধরে হাত দিয়ে ধরে লয়, তাড়াতাড়ি ডুলাত লয়, জো যা। ওয়াজের জো কিন্তু চলে যাচ্ছে, যারা বোঝেন না বুঝে নেন। বেদাত হলো, আল্লাহর হাবিব বলে, আমার দিনের মাঝে যা ছিল না যদি নতুন করে কেউ চালায়া দেয়, এটার নাম এটা বাতিল। বাতিল হিয়াল ইবাদাতুল মুহদাসা, বেদাত হলো নতুন ইবাদত, আল্লাতী লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবি, যে ইবাদতটা রাসূল এবং সাহাবাদের জামানায় পাওয়া যায় না। কোনটা কোনটা পাওয়া যায় না, নাম কইলে মুখ হইব বেজার হইয়া, এজন্য সব কমু না, কিন্তু নিজেরা খুঁজে নিতে হবে। বাংলাদেশে চলমান 38টা বেদাত নিয়ে একটা বই লিখছি আমি, প্রচলিত বেদাত ও তা থেকে বাঁচার উপায়, 38টা লিখেছি। বিড়ালকে গরম ভাত যদি খেতে দেয় বিড়াল বেজার হইয়া যায়, কারণ বিড়াল গরম ভাত পছন্দ করে না, ঠান্ডা হইলে মজা। এখন কিছু বেদাত আছে কইলে অনেকের চেহারা কালো হয়ে যাবে, এত জ্বালা আমার সহ্য হইব। শুধু আপনাকে বলে গেলাম, বেদাত যেখানে আছে সেখানে থাকবেন না, থাকলে রাসূলের শাফাত কপালে নেই। কারণটা কি শোনেন, অনেকে বোঝে না, বলে হুজুর বেদাত যদি খারাপ হয় তাহলে আপনি যে মাইকে ওয়াজ করেন এটাও তো বেদাত, কয় না, মোবাইলে কথা কন এটাও তো বেদাত, হেলিকপ্টারে করে বিদেশ আপনার সৌদি আরবে যান, বিমানে করে, এটাও কি বেদাত। আমার বন্ধু, এগুলো জ্ঞান পাপী, তারা কেউ বুঝেও বুঝতে চায় না,
তাদের কাছে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করা ছাড়া কিছু করার নাই। বেদাত শব্দের শাব্দিক অর্থ হলো নতুন আবিষ্কার। কিন্তু আমি কিছুক্ষণ আগে বলেছি ইবাদত যেটা রাসূলের জামানায় ছিল না, এটাই শুধু। আচ্ছা, আমরা কি সওয়াবের নিয়তে ইবাদত হিসাবে মোবাইল কিনছি? যে মোবাইল ছোটরা কিনলে ছোট সওয়াব, বড় কিনলে বড় সওয়াব নাকি? মোবাইলে কথা কইলে সওয়াব আছে, এই নিয়তে কথা কই? মাইকে আমরা কথা বলতেছি সওয়াবের জন্য নাকি আওয়াজটা বড় করার জন্য? আমার কণ্ঠের স্বর যদি বড় থাকতো মাইকের প্রয়োজন। আচ্ছা, হেলিকপ্টারে করে অথবা বিমানে করে হজে গেলে সওয়াব বেশি হয়, কোনোদিন আমরা কইছি? এগুলো হলো উপকরণ। এগুলো কি উপকরণ? মাদ্রাসা বানানো বেদাত। এগুলো কেন? এগুলো উপকরণ, এগুলো ইবাদত না। যে মাদ্রাসার ওয়াল ছোট হইলে ছোট সওয়াব, বড় হইলে বড় সওয়াব। মাদ্রাসা দোতলা হইলে বেশি সওয়াব, তিনতলা হইলে আরো সওয়াব, আমরা কোনোদিন কইছি? রাসূলের জামানায় মাদ্রাসা ছিল মসজিদের ভিতরে দারে আর কামে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পড়াইছে খোলা মাঠে বসে। এই যে আপনাদেরকে পড়াইতেছি, আমি ক্লাসের মতো কথা বলতেছি, এটাও কি একটা মাদ্রাসা না? যে চলমান মাদ্রাসা, ওয়াজ মাহফিল। বক্তারা এক একজন শিক্ষকের মতো, যদিও আমি অবশ্য শিক্ষক না, আমার এই যোগ্যতা নাই, এটা আমি দাবিও করি না, কিন্তু সিস্টেমটা তো এরকম নাকি? আমার বন্ধু শুনুন, যেই কোনো নতুন জিনিস বেদাত নয়। বেদাত বলা হয় ইবাদত নতুন করে চালু। এখন যদি কোনো দলিল না থাকে, আপনি যেটা করতেছেন সওয়াবের জন্য, সওয়াবের নিয়তে ইবাদত মনে করে, ওটার পক্ষে কোরআন হাদিসের দলিল নাই, এটাই হলো বেদাত। এখন আমি বললাম এটা করবেন না, কারণ কি? কারণ কি? কারণ হলো যে বেদাত করে রাসূলের ইসলামকে সে বিকৃত করে দেয়। এই যে আমার গায়ে জামা আছে, আপনাদের গায়ে আছে না? জামা আয়রন করার জন্য গেলেন, দোফার কাছে দিলেন, এই ভাই আমার জামাটা ধুইয়া একটু আয়রন করে দিও। দোফা মিয়া আপনার জামাটা ধুইয়া আয়রন করে সুন্দর করে রেখে দিছে। আপনি দুদিন পরে আনতে গেছেন, জামাটা হাতে নিয়ে দেখেন জামার হাতা দুইটা ছিল, এখন হইল মাঝখানে আর একটা ফিট বরাবর কাইটটা নতুন হাতা লাগাইছে। হাতা কয়টা হয়েছে? কথা বলেন, কয়টা হয়েছে? আপনি নতুন হাতা দেখা তারে 10 টাকার জায়গায় 20 টাকা দেবেন, ঠিক না? আপনি বলবেন এই এটা কি করলা? দোফা বলতেছে ভাইজান আপনার জামার কাপড়টা বড় সুন্দর, বড় দামি, তা আমার মায়া লাগলো, নিজের টাকা খরচ কইরা কাপড় কিনা আর একটা লাগাইয়া দিছি। আপনি বলবেন মাঝখানে কাইটা আমার জামা নষ্ট করলি, ও বেটা তোর জন্য বিচার মিলামু, ঠিক না? রাসূলের ইসলামে আপনি হাত দেওয়ার অধিকার আপনাকে কে দিল? আমরা আপনি কেউ ইসলামের বাড়ানোর অধিকারও নাই, কমানোর অধিকারও নাই। ইসলামকে পাহারা দিতে হবে, বাড়ানো যাবে না, কমানো যাবে না। قال النبي صلى الله عليه وسلم من حدث حدثا أو أوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। প্রিয় নবী বলেন, যারা বেদাত বানাইছে তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতার লানত, বিশ্ব মানবতার লানত করুক। রাসূল বদদোয়া দেয়, কারণ যখন বেদাত বাড়তে থাকবে মূল ইসলাম হারায়া যাবে। কোনটা সঠিক কোনটা বেঠিক আর আলাদা করা যাবে না। এখন যারা বেদাতের সাথে আপনারা কেউ কেউ আছেন, যদি আমি বলতাম তাহলে আপনারা বলতেন যে হুজুর আচ্ছা এটা করলে অসুবিধা কি? আপনাদের দলিল হলো অসুবিধা কি? আমার বন্ধু বলুন তো, দয়া করে একটু কথা বলুন, আপনাদের এলাকায় ঈদের নামাজে আজান আছে নাকি? ঈদের নামাজে কেউ আজান দেয়? আগামী রোজার ঈদে সকাল 7:30 বাজে
ঈদের জামাতের 8 ঘন্টা আগে যদি মুয়াজ্জিন সাহেব আজান মাইরা দেয়, আপনারা খুশি হবেন না বেজার? সবাই মুয়াজ্জিনকে গিয়ে ধরবেন, এই মুয়াজ্জিন আজকে এই টাইমে কিসের আজান? মুয়াজ্জিন সাহেব বলল, আজান তো বালা জিনিস, আল্লাহু আকবার কইছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইছি, খারাপ কইছি কি, অসুবিধা কি? আপনারা তখন বলবেন কথাগুলো সুন্দর, শব্দগুলো সুন্দর, কিন্তু ঈদের দিন এই টাইমে আমার রাসূল আজান দিতে বলে নাই, সাহাবারা দেয় নাই, রাসূল যা করে নাই সাহাবারা করে নাই, তোমার যুক্তি দিয়ে আমরা করব না, তোমার যুক্তির নাম ইসলাম না। আপনাদের এলাকায় জানাজার নামাজে রুকু সেজদা আছে নাকি? যদি কোনো ইমাম রুকু সেজদা দেয়, তাহলে আমরাও তার সাথে রুকু সেজদা দেব নাকি আমরা লোকমা দেব? কথা বলেন, কথা বলেন। জানাজার নামাজে রুকু সেজদা আছে, রুকু সেজদা কি খারাপ জিনিস? লোকমা দিবেন কেন? রুকুও ভালো জিনিস, সেজদাও ভালো জিনিস, তো জানাজার নামাজে লোকমা দেবেন, এর কারণ আমার নবী এটা করে নাই, সাহাবারা করে নাই। সুতরাং রাসূল যেটা করে নাই সাহাবারা করে নাই, এটার নামে ইবাদত হতে পারে না, এটার নামই বিদআত। শিরক করবেন না। বাংলাদেশে এখন শিরকের অভাব নাই। কোরআনের বক্তব্য কি শুনুন, ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। আমার একটা প্রশ্নের জবাব দেন দয়া করে, জান্নাত বানাইছে কে? আর একটু জোরে বলেন, জান্নাতের মালিক কে? জান্নাত দেবে কে? তো তিনি হারাম করলে পাবেন কেমনে? কত রকমের শিরিক এ দেশে চলছে, আশ্চর্য হয়ে যাবেন, দুই একটা না বললে না হয়। আমার বন্ধু, যখন দুর্গা পূজা আসে তখন একটা স্লোগান বাংলাদেশে চাউর হয়ে যায়, ধর্ম যার যার উৎসব সবার। এমন একটা স্লোগান আছে না নাই? সরাসরি শিরক, সাথে আছে আবার কুফর। কারণ কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তাহলে স্লোগান হবে ধর্ম যার উৎসব তার। হিন্দুদের মূর্তি পূজা, তারা যে দুর্গা পূজা করছে তারা করবে, আমরা বাধা দেব না, তাদেরকে আমরা শুধু দাওয়াত দেব। লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে জবরদস্তি করার অধিকার নাই। কিন্তু আপনাদের মাসালা ক্লিয়ার থাকা লাগবে। আওয়াজ করে একটু বলুন তো, দুর্গা পূজা করা জায়েজ না হারাম? এই আমলটা শিরিক, ছোট শিরিক না বড় শিরিক? এখন আপনি যদি বলেন এটা আমারও উৎসব, তাহলে বোঝা গেল শিরিক করতে আপনিও রাজি হয়ে গেলেন। বিয়ে করছে 5 বছর, ছেলে হয় না, মেয়ে হয় না, মসজিদে হুজুরের কাছে জিলাপি নিয়ে হাজির। জুমার দিন, হুজুর আমার তো ছেলে মেয়ে হয় না, একটু দোয়া। হুজুর সবাই নিয়ে দোয়া করছে, জিলাপি টিলাপি খাওয়াইয়া দিছে, আরো 6 মাস চলে গেছে, পোলা মাইয়ার খবর। মারে কয় দোয়া করেন, বাপের কয় দোয়া করেন, সবার কাছে দোয়া চায়, আল্লাহর কাছে বলেন আল্লাহ ছেলে দাও মেয়ে দাও। আল্লাহ পরীক্ষা একটু লম্বা করে দিছে, আরো 3 বছর চলে গেছে, 8 বছর শেষ। এখন লোকজন কয় একটু পরীক্ষা নিরীক্ষা কর, চলে গেছে স্কয়ার হাসপাতালে ঢাকায়। জামাই বউ দুজনের যা পরীক্ষা ডাক্তার কইছে সব করছে। রেজাল্টের দিন হাতে নিয়ে ডাক্তার কয় সব তো পজিটিভ, নেগেটিভ কিছু নাই। ছেলে মেয়ে কেন যে হয় না, রিপোর্টে ধরা পড়ল না। মন খারাপ করে বাড়ি আইছে,
সারা রাত ঘুমায় নাই, বউ কান্দে, জামাইও কান্দে। সকালবেলা মন খারাপ, অফিসে যাইয়া বসে আছে। কলিগ জিজ্ঞাসা করে, কিরে দোস্ত মন খারাপ কেন? কয় কেমনে খারাপ না হইয়া থাকে, বাবা ডাক বুঝি কপালে সোনার নাই। তোর ভাবি সারা রাত ঘুমায় নাই রে, মা ডাক শুনতে পাবে না, ডাক্তারও বোঝা না কেন সন্তান হয় না, তাই মনটা বড় বিষণ্ণ। কলিগ চেয়ার থেকে উঠা আইসা জড়াইয়া দইরা পিঠের মাজাল তো করে ধরে কয়, মন খারাপ করিস না, পাসপোর্টে ভিসা লাগাইয়া ভারতে চলে যা, কয়টা লাগবো শুধু চাইয়া দেখ। ও তো আশ্চর্য হইয়া কয়, ভারতে আবার ফোলামাইয়া কই পাওয়া যায়? কয় কেন শোনস নাই, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এমন গান আছে না নাই? মরার কাছে, মরা লোকের কাছে, খাজা বাবার কাছে ছেলে চায়, মেয়ে চায়, চাকরি চায়, বাকরি চায়, এমন কিছু লোক এই দেশে আছে না নাই? আছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, ওনার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? উনি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় মুজাহিদ ছিলেন। আরব থেকে ভারতে এসেছেন, ওনার হাতে হাজার হাজার হিন্দু বৌদ্ধ মুসলমান হয়েছে। ওনার মর্তবার ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন নেই। কিন্তু দোস্ত কান খুলে শোনো, খাজা বাবা কেন, সন্তান দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। চাইতে হবে কার কাছে? ইজাল সাআলতা ফাসআলিল্লাহ, ইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। যখন চাইবা আল্লাহর কাছে চাইবা। দেয়ার মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮০ পার হয়ে গেল, ৮৬ হয়ে গেল, দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, সন্তান হয় না। ওই বুড়া বয়সে সন্তান চাইছে কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই কথাগুলো কোরআনে আসেনি? কোরআন নাজিল হয়েছে বিশ্বনবীর জন্মের ২৫০০ বছর আগে। কোরআন তো ইতিহাসের বই নয়, এটা ইতিহাসের কিতাব না। তো কোরআন নাজিলের ২৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ছেলে চায়। ওই কাহিনী আল্লাহ কোরআনে কেন বলে? ইতিহাস হিসাবে নয়, আমাদের জন্য শিক্ষা হিসাবে। তোমাদের বাবা ইব্রাহিম বুড়া বয়সে ছেলে মেয়ে হয় না, অন্য কারো কাছে চায় না, চাইছে কার কাছে? তোমাদের যাদের সন্তান হয় না ভাই ও আমার বোন, চাওয়া লাগবে কার কাছে? ঈমান চলে যাবে। এখন কিছু কিছু লোক গান বানাইছে, খোদার দন রাসূল রে দিয়া খোদা গেছে। রাসূলের দন খাজা লয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে টুনটুনা টুনটুন দোতর আওয়াজ আছে। ইমানটা শয়তান কেড়ে নিয়ে গেছে। আমার বন্ধু, আপনারা মুস্কি মুস্কি হাসবেন, আপনি এখানে নাই, কিন্তু এবার একটা বলি শিরকের কথা, তারপরে বাকি দুটা সংক্ষেপে বলে আলোচনা শেষ করে দেব। আমরা মসজিদে যখন ঢুকি কোন পা দেই? বের হতে কোন পা? আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, ঠিক না? সালাম ফিরাইয়া নামাজ। বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, নেজাম ইসলাম কারো কোনো আপত্তি নাই, সবাই একমত আল্লাহ এবং রাসূলের বিধানের বাহিরে চলা যাবে। মসজিদে ঢুকেছেন ডান পা দিয়ে সব মুসলমান, বের হয়েছে বাম পা দিয়ে। আল্লাহু আকবার বলে নামাজ শুরু, কারো দ্বিমত নাই। মাগরিবের ফরজ ৩ রাকাত, ইমাম যদি ২ রাকাত পরে সালাম ফিরায়, আমরা ফিরাবো না লোকমা দেব? ইমাম যদি বাবা হয়, ছেলে তো লোকমা দেবে না, দিবে? বাবারেও সার নাই, কারণ সবাই কার আইন মানে? কার গোলাম? হ্যাঁ, নতুন ইমাম আসছে,
ইমাম সাহেব আবার ঘোষণা করছে মসজিদ কমিটির কথা মতো চলবে না, কমিটির আইনে নয়, সভাপতির আইনে নয়, সেক্রেটারির আইনে নয়, মসজিদ চলবে কার আইনে? সভাপতি সাহেব কয় ইয়েস, আমিও রাজি। সেক্রেটারি কয় আমার কোনো আইন মাইন নাই, আল্লাহ যা কয় আমিও মানতে। এবার ইমাম সাহেব বলছে আমার আইনেও চলবে না, আমি ভুল করলে আমারে লোকমা দিতে চলবে কার আইনে? আল্লাহ এবং রাসূলের আইনের বাহিরে চলবে না। মুসল্লি সব কয় জি ইয়েস। একজন আরেকজন রে কয় এতদিনে একটা হুজুর সাহস আছে। এবার হুজুর বলতেছে যে আল্লাহর আইনে মসজিদ চলবে, ওই আল্লাহর আইনে সংসদ চলতে হবে, গণভবন চলবে, বঙ্গভবন চলবে, সচিবালয় চলবে। আল্লাহর আইনে শুধু মসজিদ নয়, দেশও চলতে হবে। মুসল্লি দুই ভাগে ভাগ হয়ে গেল, একদল কয় জি, আরেক দল মাথা নোয়াইয়া কয় মনে মনে হুজুর রাজনীতি শুরু করছে। বিকালবেলা চা দোকানে বসে হুজুরের সমালোচনা, নতুন হুজুর বালা। অথচ আল্লাহর কোরআনের বক্তব্য লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এখন আল্লাহর আইন মসজিদে মানতে রাজি, আদালতে মানতে রাজি না, ওখানে ব্রিটিশ আইন মানবেন। কান খুলে শুনুন, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। শিরিক মানে হলো আল্লাহর একত্ববাদ, আল্লাহর জাত, আল্লাহর তাওহীদ, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত। শুধু আল্লাহকে মানতে হবে যত জায়গায়, সেখানে আল্লাহর সাথে অন্যকে শামিল করার নামে হলো শিরিক। এ নিয়ে একটি বই আমি লিখছি, বাংলাদেশে চলমান 29টা লিখছি, প্রচলিত শিরক ও তা থেকে বাঁচার উপায়। পড়ার পরে আপনি হয়তো আশ্চর্য হবেন, আমিও তো এই কাম কইরা যাচ্ছি। যেদিন ধরা খাবেন আফসুস করে আর লাভ নাই। এখনই তালাশ করতে হবে আমার আমলে শিরিক আছে কিনা, যদি থাকে আজকেই ছেড়ে দিতেই। আমার বন্ধু, শিরিক চলছে দেদারছে, বিশেষ করে যেখানে মাজার আছে বাংলাদেশের, ওই মাজার কেন্দ্রিক শিরিক বেশি চলছে। সব মাজারে শিরিক আছে তা বলি না, কিন্তু অধিকাংশ মাজারে শিরিক আছে না নাই? তাই বুঝতে হবে, বুঝতে হবে কোনটা শিরিক, বুঝতে হবে। কুফরি করা যাবে না, কুফরি করলে ঈমান থাকে না। কুফরি কি? আপনি ভাবছেন হুজুর আজান হলে মসজিদে যাই, মন্দিরে যাই না, পেগোডায় যাই না, গির্জায় যাই না, আমি তো মুশরিক নই, আমি তো মুমিন, আমি কুফরি করলাম কোন দিন? আমি বলছি দোস্ত, হ্যাঁ, কাদিয়ানি কেন কাফের? কিছুক্ষণ আগে উদাহরণ দিছিলাম কাদিয়ানিদের। তারা কেন কাফের? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কাফের হলো কেন? এর কারণ তারা কোরআন মাজিদের 4টা অক্ষর মানে না। খ আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেরা নবী তারা মানে, সেরা রাসূল মানে, কিন্তু শেষ নবী মানে না। নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, সব মানে। আপনার পাশে দাঁড়ায় কাদিয়ানি নামাজ পড়বে, আপনি বুঝতেই পারবেন না সে যে কাফের, সে যে কাদিয়ানি, বুঝার কোনো সুযোগ নাই। কারণ তার কেরাত আপনার মতো, রুকু আপনার মতো, সেজদা আপনার মতো, এভরিথিং আপনার মতো, কিন্তু সে কাফের। কারণ কোরআনের 4 অক্ষর মানল না। বিশ্ব নবী, শেষ নবী, এই মেসেজ অস্বীকার করে গোলাম আহমদ কাদিয়ানকেও নবী মনে করে। কাফের হওয়ার জন্য 4 অক্ষর নয়, কোরআনের কেউ যদি 1 অক্ষর না মানে, কুফরির জন্য এটাই যথেষ্ট।
বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সব মানতে হবে, সবটা মেনে নেয়ার নাম ঈমান। একটা অক্ষর স্বীকার করার নামই কুফর। হিন্দুরা কোরআনের 30 পারা মানে না, কাফের, ঠিক না? কেউ যদি বলে 15 পারা মানি, অর্ধেক মোমেন নাকি কাফের? কেউ যদি বলে 29 পারা মানি, 1 পারা মানি না, 113 সূরা মানি, 1 সূরা মানি না, সব আয়াত মানি, 1 আয়াত মানি না। আচ্ছা এবার বলুন তো, কে ছোট কাফের, কে বড় কাফের? সমান। এখন এবার আপনারা বলুন তো, চোর ধরে হাত কাটো এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, এই আইন ইসলামে আছে না নাই? মদ পান করলে 80 বেত লাগাও, এমন আইন ইসলামে আছে না নাই? তো সব আইন আল্লাহ যেগুলো দিয়েছে এর একটা না মানলে ঈমান থাকবে না, কুফর। এখন বাংলাদেশের বয়স তো 50 পার হইয়া গেল, এই দেশে চোর আছে না নাই? হাত কাটছেন কয়দিন? মদ আছে না নাই? 80 বেত লাগাইছে কোন আদালত? জেনাকারী লোক আছে না নাই? পাথর মেরেছে কোন আদালত? তো আল্লাহর এত আইন বাদ দিলেন, ইমানদার দাবি করেন কেমনে? আমরা জানি না এই দেশে দিন কায়েম হবে কোন দিন, আমরা জানি না। হতে পারে 50 বছর পরে হবে, হতে পারে 100 বছর পরে হবে, হতে পারে 10 বছর পরেই হবে, হতে পারে ঈসা নবী আসলে হবে, কিন্তু এর আগে আমাদের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন ঈমান নিয়ে মরতে যদি হয়, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। জীবনের বটম থেকে টপ, টপ থেকে বটম, এভরি হায়ার এভরি মোমেন্ট আপনি আছেন যেখানে আল্লাহর দ্বীনের আইন মানতেই হবে, সেখানে একটা মানবেন না, কুফর হবে, ঈমান শেষ। আমাদেরকে অনেকে বলে হুজুর এইসব ওয়াজ করে কি লাভ, কবে ইসলাম কায়েম হবে? এগুলো বাদ দেন, রোজা নামাজের কথা কোন? আমরা বলি হ্যাঁ দোস্ত, রোজা নামাজ যেমন লাগবে এগুলো কোরআনে আছে, আল্লাহর আইনের কথাও কোরআনে আছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এখানে অক্ষর 4টা না আরো বেশি? তো কাদিয়ানি 4টা নামাই না, নামাজ রোজার লাভ কি? তুমি এত আইন বাদ দিয়া হজ করে লাভ কি? কোনটা কোনটা কুফর হয় শিখতে হবে, কুফর থেকে বাঁচতে হবে। নেফাক, নেফাক অন্তরের মাঝে বাসা বাঁধে। মুনাফিকদের কিছু আলামত আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে, ওগুলো জানবেন। মুখে বলে আমি মোমেন, বাস্তবে কাজে হলো কাফের। শয়তানের সাথে মিলে শয়তানি করে, মোমেনদের সাথে গিয়া নামাজি সাজে। এমন হাজার হাজার লোক এই সমাজে আছে না নাই? নিফাক যার ভিতরে আছে, ঈমান শেষ। এজন্য আমরা নিফাক চিনব, নিফাকের আলামত জানবো, কুফরি চিনব, কুফরির আলামত জানবো, শিরক চিনব, শিরকের আলামত জানবো। নিজের জীবন থেকে একটা একটা করে সব বিদায় করতেই হবে। তারপরে তাওবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওবা করার মাধ্যমে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।